গুড মর্নিং। আজকে 18/10। আজকে আমরা বেরোচ্ছি এখন আমাদের বক্সা জয়ন্তী রাজা ভাত খাওয়া আমরা বেরোচ্ছি। এখান থেকে বেরোচ্ছি জলদাপাড়া থেকে এবং জয়ন্তী বক্সা ফোর্ট দেখে আমরা যাব হচ্ছে লাটাগুড়িতে। চলুন যাত্রাটা একসঙ্গে শুরু করা যাক। 갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야, 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네. 너 때문에 I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy, yeah. 시간은 계속 흘러만 가고 기다리다 지쳐 그만 널 놓칠까봐. 하지만 성급 চিলাপাতা ফরেস্টের সামনে এই হচ্ছে চিলাপাতা ফরেস্টের গেট। এখান থেকেই যে যদি সাফারি করতে চান টাইমিং আছে, সাফারি বুক করে আপনি জঙ্গলের ভেতরে গিয়ে সাফারি করতে পারেন। নাহলে এখান থেকে গাড়ি গেলে মানে রাস্তার ওপর দিয়ে চিলাপাতা ফরেস্টের ওপর দিয়ে যায়, সেরকম করে যাওয়া যায়। আমরা সাফারি করছি না, রাস্তার ওপর দিয়েই বেরোচ্ছে যাচ্ছি। এই সামনে থেকেই চিলাপাতার ফরেস্ট শুরু হচ্ছে। চিলাপাতার ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে বক্সার উদ্দেশ্যে। আমরা এখন এসেছি বক্সার যে টাইগার রিজার্ভের সেখানে। এখানে যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে এখানে এন্ট্রির জন্য পার গাড়ি হচ্ছে 480 টাকা করে পার গাড়ি, আর পার হেড হচ্ছে 150 টাকা করে। এটা হচ্ছে ফর এন্ট্রির জন্য। আর সাফারির জন্য আলাদা, কিন্তু সাফারির জন্য এখান থেকে এই গাড়িটা করে এক জায়গায় যাবে আর কি। সেখানে সাফারির কাউন্টার আছে, সেখানে সাফারির টিকিট হয়, ওদের জিপসি করে যাবে। এটা হচ্ছে শুধু এন্ট্রি। এখানে দেখুন লেখা আছে এই 4টে সাফারি এখানে হয়, 4টে রুট আছে আর কি। আর এখানে দেখুন এখানে আমাদের থেকে নিচ্ছে, মানে আমরা যে গাড়ি করে আসবেন আপনারা, তাটা পার গাড়ি দেখুন 480 করে লেখা আছে, এটা কমন। আর পার ট্যুরিস্ট এন্ট্রি হচ্ছে দেখুন 150 করে। এবার জোন ওয়াইজ দেখুন এই যে জিপসিগুলো হচ্ছে 1400 টাকা, প্লাস গাইড হচ্ছে 350 টাকা, 350 টাকাটা কমন। এবার রুট ওয়াইজ প্রত্যেকটা আলাদা আলাদা। এই দেখুন এই একটা রুট 1400, আর একটা জয়ন্তীর জন্য এটা 1800, একটা 1400। তো মোটামুটি যেটা দাঁড়াচ্ছে টোটাল যদি একটা দেখা যায় খরচা একটা গাড়িতে, তো 1400 প্লাস 350 প্লাস 480 প্লাস 150। এটা হচ্ছে পার সাফারির কস্ট। আর টাইম স্লট আছে, একটা হচ্ছে 6টা থেকে 8:30, একটা 9টা থেকে 11:30, 2:30 থেকে 5টা, 3টে স্লট এখানে করা আছে। এখন এসছি আমরা রাজা ভাত খাওয়াতে, মিউজিয়াম আছে এই মিউজিয়ামের ভিতরে। হ্যাঁ, এই যে মিউজিয়ামটা, দেখে আসি মিউজিয়ামটা। চলুন। রাজা ভাত খাওয়ার কেন নাম সেটা আইডিয়া করা যাচ্ছে, রাজা এখানে বসে ভাত খেয়েছিলেন, সেই হিসাবেই এর নাম রাজা ভাত খাওয়া। ইতিহাসটা লেখা আছে কেন রাজা ভাত খাওয়ার নাম। বাংলায় আছে, এটা ইংলিশে লেখা আছে। এই হচ্ছে মিউজিয়ামে মোটামুটি কী কী আছে এই জঙ্গলে তার একটা ধারণা এরা দিচ্ছে। হ্যাঁ, আউল আছে, ইন্ডিয়ান গোর,
হর্নবিল আছে, লেপার্ড ক্যাট, ইন্ডিয়ান গৌড়, ব্ল্যাক প্যান্থার, লেপার্ড। একটা সময় এখানে বাঘও পাওয়া যেত বক্সাতে। এলিফ্যান্ট আছে, গোল্ডেন ক্যাট, বিয়ার, স্লথ বিয়ার, সাম্বার, লেপার্ডের চামড়া। এসব দেখলেই মোটেই ভালো লাগে না সত্যি কথা বলতে। বাঘের ছাল, এলিফ্যান্ট, হিমালয়ান ভালচার, সব থেকে বড় ভালচার বলে। ডানাটা স্ক্যান করে নাকি প্রায় 6 ফুট বলে ডিস্টেন্স। লেপার্ড, এশিয়াটিক এলিফ্যান্ট, টাইগার, মেল টাইগার, পাইথনের ছাল। ইম্পর্টেন্ট জিনিস যে পাগমার্ক, মেল টাইগারের পাগমার্ক, ফিমেল টাইগার একটু ছোট হয়, মেল টাইগারটা পরিষ্কার একটু বড় হয়, বোঝা যাচ্ছে। মেল আর ফিমেলের মধ্যে পাগমার্কের যে বেসিক ডিফারেন্স সেটা আপনাদের একটু বোঝাচ্ছি। দিস ইজ মেল, অনেকটা বড়, ফিমেল একটু ছোট। ফেলো শিং বা পাফেলো, ইন্ডিয়ান গৌড়, হরিণের শিং এগুলো আছে। এগুলো হচ্ছে হাতির, হিউজ হিউজ সাইজ। এগুলো হচ্ছে ক্যানাইন টিথ, ক্যানাইন টিথ। ইন্ডিয়ান গৌড়, এটা দেখুন, দ্য টাইগার was shot by the রাজা ভাত খাওয়াতে টাইগারটাকে মারা হয়েছিল 1964-এ। বিভিন্ন প্রজাতি এরা, মেক, গেগো, রাভা, নেপালি, সান্তালি। সান্তালি সাঁওতালি অনেকটা মিল আছে মনে হয়, হতে পারে। বিভিন্ন প্রজাপতি, বাটারফ্লাইয়ের বিভিন্ন রকম ভেদ, প্রচুর রকমের বাটারফ্লাই এখানে আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে ক্যামেরার ট্র্যাপে ধরা পড়েছে। এগুলো যে এখানে আছে তার প্রমাণ। সবসময় আমরা সাফারিতে দেখতে পাই না, কিন্তু এগুলো হিডেন ক্যামেরা করা থাকে, সমস্ত ফুটেজ এখানে কিন্তু ধরা পড়ে। সে বক্সার টাইগার রিজার্ভে এন্ট্রি গেট। হচ্ছে বক্সার টাইগার রিজার্ভে এন্ট্রি গেট। এই চলে এসছি আমরা জয়ন্তী রিভারে। এই যে হচ্ছে জয়ন্তী রিভারের এন্ট্রি। জয়ন্তী রিভার দিয়ে আমরা হাঁটছি। এই যে হ্যাঁ, ডুববি না। এই যে জয়ন্তী রিভার দিয়ে হাঁটছি আমরা।
দারুণ মজা হচ্ছে, দারুণ। জয়ন্তী রিভার, বিউটিফুল রিভারটা দেখুন খালি চারিদিকে, দারুণ। এই যে আচ্ছা, এই যে ঢুকলাম হোটেল ময়ূরীন লাটাগুড়িতে। একটু হোটেলটা আপনাদের দেখাই। হোটেলটার আমাদের রুম নাম্বার 103। আর এই হচ্ছে রুম, ডবল বেডরুম আছে, ডবল বেডের খাট, দুটো চেয়ার আছে, টেবিল আছে, কম্বল দিয়েছে, আর মিরর আছে, একটা টিভি আছে, একটা ছোটোখাটো ছোটো আলমারির মতো আছে, একটা টেবিল আছে, ডাস্টবিন রাখার জায়গা, হ্যাঙ্গার। বাথরুমটা দেখাই, বাথরুমটা খুব সুন্দর, বাথরুমটা খুব স্পেশিয়াস, বেশ বড়, গিজার আছে, বেসিন। আমার টয়লেটটা খুব ভালো লেগেছে, ওয়াশরুমের ল্যাট্রিনের স্টাইলটা খুব সুন্দর। আর এই সুন্দর। আর রাত হয়ে গেছে, বাইরেটা সকালবেলা আপনাদের দেখাবো, হোটেলের বাইরেটা। হোটেল ময়ূরীন লাটাগুড়িতে। আচ্ছা, এটা হচ্ছে ময়ূরীনের ট্রিপল বেডরুমের রুমটা। দুটো মানে 4 বেডরুম, এটা 4 জন থাকতে পারে। এই তো দুটো ডবল বেড আছে, আর আয়না আছে। এখানে একটা আলাদা করে ছোটোখাটো ঘরের মতো করা আছে আর কি, দুটো সোফা আছে, টেবিল আছে। আর এর বাথরুমটা তো দেখাই আপনাদের। হ্যাঁ, বাথরুমটা এরকম, একটু অন্য রকমের এটা, কিন্তু ডবল বেডরুম যে দেখেছিলাম, এখানকার বাথরুমটা একটু অন্য রকমের। 105। এই যে বেশ প্রজাপতি আঁকা আছে, ওয়ালপেপার করা আছে। এখানেও বড় আলমারি আছে, আর এখানেও বাথরুম আছে, গিজার আছে। আমি অর্ণব, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ অর্ণব। আমি নানা জায়গায় করছি এবং সুন্দর সুন্দর ভিডিও করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও দিই আপনার ফোনে তার নোটিফিকেশান যেন অবশ্যই চলে যায়। অসংখ্য ধন্যবাদ, টাটা।